আসসালামু আলাইকুম। ডাক্তার লুৎফর রহমানের উন্নত জীবন থেকে আর কিছু অংশ পড়ছি। জাতিকে শক্তিশালী করতে প্রত্যেক সময়ে মানুষ এই পন্থা অবলম্বন করেছে। গ্রিক জাতি, রোমান জাতি, বর্তমান ইউরোপীয় জাতি এই পথকে অবলম্বন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন। যারা এই পথকে অবহেলা করে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে ইচ্ছা করে, তারা একটা অসম্ভব কাজ আরম্ভ করে। এই পথ আর কিছু নয়, দেশের বা জাতীয় সাহিত্যের পুষ্টি সাধন। যে সমাজে সাহিত্যের কোনো আদর নাই, তাহা সাধারণত বর্বর সমাজ। আমি আরেকবার বলছি, যে সমাজে সাহিত্যের কোনো আদর নাই, তাহা সাধারণত বর্বর সমাজ। কথা কাগজে ধরে অসংখ্য মানুষের দৃষ্টির সম্মুখে ধরার নাম সাহিত্য সেবা। এই যে কথা, এ কথা সাধারণ কথা নয়। এ কথার ভেতর দিয়ে জীবনের সন্ধান বলে দেওয়া হয়। পুণ্যের বাণী ও মোক্ষের কথা প্রচার করা হয়। বর্তমান ও অন্তিম সুখের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। এই কথার ধারা, গান ও গল্প, কখনো কবিতা ও দর্শন, কখনো প্রবন্ধ ও বিজ্ঞানের রূপ নিয়ে মানুষের সম্মুখে রঙিন হয়ে মধুরভাবে দেখা দেয়। দুর্গত, কণ্টকাকীর্ণ আধার পথে কেউ প্রদীপ না নিয়ে চলতে থাকে, কিংবা আলোর যে আবশ্যকতা আছে, এ কথা উপহাসের সঙ্গে অস্বীকার করে, তাহলে তাকে কি বলা যায়? কোনো জাতি সাহিত্যকে অস্বীকার বা অবহেলার চোখে দেখে উন্নত হতে চেষ্টা করলে সে জাতি আদৌ উন্নত হবে না। শিক্ষিতকে আরও শিক্ষিত, ভাবুককে আরও গভীর করার জন্য দেশের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত শিক্ষা কেন্দ্রের বাহিরের লোকগুলিকে শক্তিশালী, জ্ঞানী ও মনুষ্যত্ববোধ সম্পন্ন করবার জন্য প্রত্যেক দেশে বহু মনীষী জন্মগ্রহণ করেন। জাতির পথপ্রদর্শক তাঁরাই জাতি গঠন করেন। গ্রিস, আরব, হিন্দু ও ইউরোপীয় শক্তি সভ্যতার জন্মদাতা তাঁরাই। প্রত্যেক দেশের সাহিত্যের ভেতর দিয়ে এই সব শিক্ষিত শ্রেণী জাতিকে ঊর্ধ্বে টেনে তোলেন। ক্ষুধাতুর আর্ত তাদের স্পর্শে রাজা হয়ে ওঠে। পল্লীর কৃষক
দূর অজ্ঞাত কুটিরের ভিখারি, জমিদার, ভৃত্য, দরিদ্র, গোজান চালক, অন্ধকারের পাপী, বাজারের দর্জি, নগরের ঘড়ি নির্মাতা, নবাবের ভৃত্য, গ্রাম্য উরুটে যুবক শ্রেণী তাঁদেরই মন্ত্রে মহাপুরুষ হয়। এই মন্ত্র গ্রহণ করবার উপযোগী তাদের কিছু শক্তি অর্থাৎ কিছু বর্ণজ্ঞান থাকা চাই। এরাই জাতির মেরুদণ্ড। ছোটবেলা এদিগকে অস্বীকার করলে জাতি প্রাণ শক্তিহীন হয়ে পড়ে। জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধনসম্পদশালী, উন্নত ও সাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে। দেশ সরল ও কঠিন ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচার করলে এই কার্য সিদ্ধ হয়। শক্তিশালী, দৃষ্টিসম্পন্ন মহাপুরুষদের লেখনীর প্রভাব একটা জাতির মানসিক ও পার্থিব পরিবর্তন অপেক্ষাকৃত অল্প সময়ে সংশোধিত হয়ে থাকে। দেশের প্রত্যেক মানুষ তার ভুল ও কুসংস্কার, অন্ধত্ব ও জড়তা, হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটা বিনয়, হিমোজ্জ্বল উচ্চ জীবনের ধারণা করতে শেখে। মনুষ্যত্ব ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই সে ধর্ম মনে করে। আত্মমর্যাদা জ্ঞানসম্পন্ন হয় এবং গভীর পুষ্টি লাভ করে। তারপর বিরাট শক্তি জেগে ওঠে। পরবর্তী অংশে দেখা হবে।